এই তো দেখছি সাপ ব্যাগ মেশনে ক্ষীর। ও ঠাকুর, তুমি করেছো তাই হয়েছে। এই সাপ ব্যাগ মেশনে ক্ষীরটা উৎসর্গ করব। ওমা, উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন, বলেন না? ওই চর পর করে তুলে নিয়ে এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলতে হয় দেখুন। বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ, নমো। শাঁখ বাজা, শাঁখ বাজানোন তো? আবার শাঁখ বাজানো হয়? তিনবার নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনবার নয়। কলিযুগের ভগবানকে বলো মহাপ্রভু। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? তাহলে মহাপ্রভু কি একা? পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। কেমন পঞ্চতত্ত্বটাকে? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তাহলে পাঁচজন। তাহলে শাঁখটা কবা বাজানো উচিত? শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, আর কলির জীবের উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। এলো নদিয়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেই প্রবেশ করতে যাবে দেখছে সাপ ব্যাগ মেশনে ক্ষীর কন্যা, তুলসী পাতা গঙ্গার জলে যে প্রবেশ করতে যাবে, বলছে এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈব মানে হচ্ছে ময়দানব। এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। কন্যা ধীরে 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 বড় হলো, মা অনেক বড় হয়েছে। বালি বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে করলো? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়াদনীর আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়াদনী শ্রীকন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছি। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ঠেলা সামলা, এবার কে বিয়ে করবি ক? হ্যাঁ, ময়দান ঋষি এসে বলছে কি আমার কন্যার এই অবস্থা হলো কি করে? বলে দুজনে কি করব, টানাটানি করতে করতে অর্ধাংশ হয়ে গেছে। বলে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কি করে হবে? মায়েরা, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পের আত্মাটা ছিল রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা ছিল বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙটাকে করে দিল তারা। কি করে করলো? আত্মা দুটো ছিল বলে, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন? মরবার সময় ভগবানের নাম কেউ বলতে পারে? পারে না। কাল্লিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম। গন্ধমাদন পর্বতে রাম 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 রাম। রামচন্দ্র বলো কাল্লিমি, মরবাশ্বই তুই আমার নাম বলে মৃত্যুবরণ করলি। আমি কথা দিলাম আমি রামচন্দ্র এই তেতা যুগে সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব, কিন্তু আগত দাপুর যুগে তুই যেখানেই থাকবি এই মরবার সময় নাম বলে মৃত্যুবরণ করলি বলে আগামী যেখানে দাপুর যুগে যেখানেই থাকবি সেখানেই আবির্ভূত হব। সেই কাল্লিমি দাপুরে কংস হলো, আর রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে কংস কারাগারে কৃষ্ণ আবির্ভাব হলো। ওই জন্য গীতাটা খুলবেন, গীতায় লেখা আছে জং জন ব্যাপী সরং ভাবত তদৌতন্তে কালে বরম তং কৈমিত শত তদ ভাব ভাব ভাবিত। মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে কেউ যদি মৃত্যুবরণ করে, টাকার মনুষ্য জন্ম পেতে। আমরা মরবার সময় কার নাম করি? ভগবানের নাম করি। এই দেখুন, বড় 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 খোকা
বাটি বাজাচ্ছে। ছোট একবার হরে কৃষ্ণ, ছোট একবার হরে কৃষ্ণ। ছোট আমি ছোট, হরে কৃষ্ণ বলো। দোকানটা দেখছে কে? দোকানটা দেখছে কে? বন্ধ। বুড়োটা মরে যাবে। ছেলেরা বলছে একবার হরে কৃষ্ণ বলো। বড় কোথায়, মেজো কোথায়, সেজো কোথায়, ন কোথায়, ছোট কোথায়, এত বলতে পারলো। শেষকালে বললো দোকানটা দেখছে কে? তবু একবার হরিনাম বলতে পারলো না। এলে খালি হাতে যাবি খালি হাতে। এলি জয় খালি গৌর হরি বল। যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মামা। বদন ভরে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবে ছাই রে মনামা, হরি বলে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা অভিনীতি সাজে সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা অভিনীতি সাজে সাজে রানী রাজা। কেউ বা আবার পথে ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। কেউ বা আবার পথে ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, অভিনয়ের শেষে রে মনামা, হরি বলে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মামা। বদন ভরে ডাকলি না তারে রে মোনামা, বদন ভরে বদন ভরে বদন ভরে ডাকলি না তারে। প্রেম से गई राधा रानी की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। घूम एसेছে की জয়। ভালো ভালো। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়াও, আমি কারাগারে আবির্ভূত হব। পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো।
বসুদেব দেবকীকে বলছে, দেবকী দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী একবার চেয়ে দেখো। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো হরিবো। ওঠো না সুন্দর পুত্র তব জন্মিল কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী, ওঠো গো দৈবকী ধনী, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। মা কে? ও দেবকী একবার চেয়ে দেখো এই দুর্গন্ধময় কারাগার। এ কি ও দেবকী, এ যদি আমাদের সন্তান হবে, এ চারটে হাত কেন? কৃষ্ণের কটা হাত মা? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? ও দেবকী এ যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ। নাথ মানে কি? স্বামী। নাথ মানে স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎ স্বামী। পণিপাদ মানে প্রণাম করো, তব চরণে, এর চরণে প্রণাম করো। মানে দেবকী বসুদেবকে বলছে, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনিবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে? কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয় মা। হ্যাঁ রে বাবা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হবে? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার কেন হাতে শৃঙ্খল, পক্ষে পাশান? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল
তোমাকে কারাগারে কেঁদে কেঁদে বর্ণনা করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। আমিও খারাপ কর্ম করেছিলাম, আমাকেও জরা ব্যাধের হাতে আমাকে তীরবিদ্ধ খেতে হয়েছিল। আমি জরা ব্যাধের পিতা, তাকে আমি তীরবিদ্ধ করেছিলাম। বালিকে আমি তীরবিদ্ধ করেছিলাম। বালির পুত্র অঙ্গদ জরা ব্যাধ হয়ে জন্ম নিয়েছে, তার হাতে আমি নিধন হব। বাবা একে আসবে চলো সেই ভাগ্য। আরে বাবা আমি তোকে কি করে নিয়ে যাব? দেবকী বলছে তুই আমার স্তনদুগ্ধ পান না মা। আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ, বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে চলেছে। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় যায় গৌর হরি 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 বল। বিজয়ে যায় বসু নন্দ ভবনে, চলে যায় কৃষ্ণ চলে চলে কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জলবরে গগনে গগনে ঘন মেঘে জ্বালাবরে গগনে গগনে, কহিল প্রবলমে প্রলয় করে কহিল কবল মেঘ প্রয়াল প্রাণ, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন, চলিতে না পারে বসু সংখ্যা তুলা ফোনা চলিতে না পারে বসু শঙ্কাকুল মনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অম্বরে থাকিয়া হর্ষে করে খোলা হলে অম্বরে থাকিয়া হরছে করে হুলাহুলি, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দতে ধুমি বাজে মধুর শব্দেতে, অনাশয়ে অবনি সিন্ধু পরে আচম্বিতে অনাশয়ে অবনি সিন্ধু পরে আচম্বিতে, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া যোগী ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া, আর স্তুতি করে দেবে গণে দুঃখর মুদিয়া স্তুতি করে দেবে বন্ধু কর মুদিয়া, তারা ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে ছেলেকে মাথায় করে, হরি 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 বলে ছেলেকে মাথায় করে, ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে যমুনা পেরিয়ে নন্দালয়। আজকে মা যমুনা কানায় কানায় বইছে কেন বলো তো? ভগবান আসবে কথা দিয়েছে, হ্যাঁ পূর্বে থেকে কথা দিয়ে আছে যমুনা, যেদিন আমি প্রথম আবির্ভূত হব তোর কাছে আসবো। আজকে ভগবান আসবে, ভক্ত চেয়ে বসে আছে তো সেই জন্য যমুনা তো কানায় কানায় বলছে। বসুদেব তো বেরোতে পারছে না, যমুনা বেরোবে কি করে গো? ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে বলে যমুনা তোর ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি, কিন্তু আমার পেট পেরুবে কি করে? যোগমায়া শ্রীকালিনী হয়ে যাচ্ছে।
একটা শিগাল যদি যমুনা পেরুতে পারে আমি কেন পারি না? হেন কালে যোগমায়া সে গেল পধারে হেন কালে যোগ মায়া সে গেল পধারে। হে যোগমা যোগমা হে যোগমা হেন কালে যোগ মায়া শিকার রূপ ধরে আর যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে আর যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে। যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরো আর বসুদেবের মস্তক হইতে করিল তখন দেখো বসুদেবের মস্তক হইতে করিল তখন হেন কালে যোগ মায়া সে গেল পধারে হেন কালে যোগ মায়া শিকার রূপ ধরে যেই বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়েছে যমুনা কৃষ্ণকে বাবু মনে পড়েছে যমুনা কথা দিয়েছি এসেছি আমি যাকে কথা দিই কথা রক্ষা করি হ্যাঁ এবার ছেড়ে দে এই ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবো কি গো মা ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে ধরে রাখতে পারবে পারবে না যমুনা বলছে ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে হরি তোমায় হরি প্রভু বল। আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না লক্ষ জনি ভ্রমণ করে পেথি সাধে মানব জন কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগবো ব্রজের পদধূলি আমরা যাব বোঝের কুলি কুলি নাগব বোঝের পদধূলি। জয় রাধা শ্রী
মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা জয় গৌর হরিবল হরিবল। কত মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে জয় রাধা রানী কে জয় মদন মোহন কে জয় গিরিধারী লাল কে জয় ছেড়ে দেবে কে? জয় ছেড়ে তো দেবে না। ভালো এই তুই না ছেড়ে দিলি লীলাটা প্রকাশ হবে কি করে? এবার ছেড়ে দে। যেই ছেড়ে দিয়েছে ওমা ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো? পিতার মাথা থেকে পড়েছি বলে না, না বলে না বলে সেই জন্য চরণ ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলেমেয়েরা অন্যায় অপরাধ করলে বাবা মা পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য দায়ীকে এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো নাহলে সন্তান ভালো হবে না। এখনকার মাটি ভালো নয়, এই মাটির কথা নয়, মাটি ভালো নয়। যারা বলেছিলেন তোমার আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি ভারতবর্ষ আমার যৌবনের উপবন, শৈশব সন্তান একটা ভারতবর্ষ আছে মা। এই জন্য দেয় গিয়ে মা তা ছেলে যখনই আজকে চরণটা জড়িয়ে ধরেছে, যৌবনা বলছে বাবু এই আবার পিছু রাখলি কেন? আমি তো বাবা চরণ দুটো জড়িয়ে ধরেছি, কেন পিছু রাখলি? বলে তুমি কোথায় যাচ্ছে জানো? কোথায় যাচ্ছি তুই তো জানিস? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে হরি বল। যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় বসুদেব কি করেছে? নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে ছুঁয়ে দিয়েছে মা। সারি হস্তধ্বন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীল বর্ণ মাধুর্য। আর ওই দুটো হাতে যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো। তাহলে দুটো হাতে গেল কোথায়? যমুনার গহ্বরের ভেতর। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। বসুদেবী যখনই খালি হাতে ফিরে যাচ্ছে, যোগমায়া কন্যারূপ ধরে উয়া উয়া করে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে আজকে যেই কারাগারের ভেতর উপনীত হয়েছে, মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাইশে
তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। হরি বল। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাধা। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। ওই চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানবালা। গলে গলে বনমালা, মালা হাতে রাধার কানুর মালা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নূপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণচন্দ্র তো নন্দালয়ে চলে এলো। রাধারানী কোথায়? রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা। রাধারানী মায়ের নাম কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু।